আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ঈদে তেমন কোথাও একটা ঘুরতে যাওয়া হয়নি। তারপরেও ইনসিয়ার জোরাজুরিতে একটু বের হয়েছি। ঢাকার খুবই কাছে, একদমই গ্রাম্য একটা পরিবেশ। সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ১ম এ বাসা থেকে একটা রিক্সা নিয়ে এখানে চলে এসেছি। এখান থেকে আর রিক্সা নেই। এখান থেকে আমাদেরকে অটোতে করে ওখানে যেতে হবে। আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম। আ এখান থেকে অটোতে গিয়ে যাওয়ার সময়টা ছিল হচ্ছে আ প্রায় ১৫ মিনিটের মতো লেগেছে। তবে ভাড়া কিন্তু অনেক নিয়েছে। তো যাই হোক আমরা যাচ্ছি। এখান থেকে পরিবেশটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে কতটা একদম মনে হচ্ছে যে একটা গ্রামেই আমি অটোতে উঠেছি। একদমই ঢাকার কোনো ছোঁয়া নেই। ঢাকার যানবাহন এবং দূষিত পরিবেশের কোনো ছোঁয়াই এখানে নেই। একদমই গ্রাম্য একটা পরিবেশ, বাড়ি-ঘর সবকিছু একদম গ্রামের মতো এখানে। তো আমরা হচ্ছে আমি, ইনসিয়া, আমার ছোট বোন আর হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে সুভা আমরা একসাথে চলে এসেছি এখানে। এটাই কিন্তু একটা নদী। আমরা এই নদীর পাড়েই মূলত এসেছি। এত সুন্দর ভিউ এটা কিন্তু মানে ঢাকায় থেকে এত কাছে, এত অল্প খরচে এবং এত অল্প সময়ে এত সুন্দর একটা জায়গা। আমাদের টোটাল আসতে সময় লেগেছে ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের ০.৫ ঘন্টার মতো, এর বেশি লাগেনি। ১৫ মিনিট, ১৫ মিনিট। তবে এত সুন্দর একটা জায়গা। আসলে আল্লাহর তৈরি প্রতিটা জিনিসই সৃষ্টি এত সুন্দর। এখানে কিন্তু জংলি ফুল বাট ফুলটা এতটা সুন্দর, একদম এক নজরে আমার মন কেড়ে নিয়েছে এমন অবস্থা। এখানে নদীতে কিন্তু অনেক স্রোত চলছে। এখানে আমি কিন্তু মোবাইল স্থির রেখেও দেখানোর চেষ্টা করেছি যে কতটা স্রোত চলছে। পানির কচুরিপানাগুলো খুব দ্রুত যাচ্ছে। এখানে তারা ৪ জন বসেছে। আমার বোন, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ইনসিয়া, ইনসিয়া এবং তার বাবা। তারা এখানে বসে উপভোগ করছে। সামনের স্পেসটা এতটাই কম যে ইনসিয়াকে ধরে রাখতে হচ্ছে, কারণ ও এত তিরিং-বিরিং করে। একটু পা ফসকে যদি বাই চান্স কেউ এখান থেকে পড়ে যায়, তাকে মনে হয় পাওয়াটা অফ হয়ে যাবে, কারণ পানির স্রোত অনেক বেশি। তো হঠাৎ করেই ব্যাপারটা দেখতেছি যে বুঝে আমার আসছি ছোট যে এখানে। ভাই ও এখানে। তো এটা হচ্ছে একটা কাকতালীয় ব্যাপার। ও কিন্তু এখানে আসবে সেটা আমরা জানতাম না। হঠাৎ করে দেখি ও সাইকেল রাইড করছে এখানে। মানে ও আমাদের আগেই এখানে চলে এসেছে। এরপরে এখানে চা'র দোকান আছে ২-১ টা আর হচ্ছে অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। জাস্ট এখানে ঘুরতে আসলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় এবং এখানে একদম খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়। যারা চা লাভার তারা এই চাটা টেস্ট করতে পারেন। চাটা খুব ভালোই ছিল এবং এর পাশাপাশি হচ্ছে আম পেঁয়াজু পাওয়া যায়। ছোট, ছোট পেঁয়াজু পাওয়া যায়। সেই পেঁয়াজুগুলা কিন্তু চায়ের সাথে খুব ভালো জমে। পেঁয়াজুটার টেস্টও খুব ভালো ছিল। তবে আ ব্যাপার হচ্ছে এই পেঁয়াজুটা নেয়ার জন্য কিন্তু ইনসিয়ার বাবাকে প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। ভাজতে খুব লেট হয়েছিল এবং চারদিকের পরিবেশটা আমি আবারও দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর। ঢাকার খুবই নিকটবর্তী এলাকায়। চাইলেই কিন্তু এখানে এসে একটু ঘুরে গেলে মানসিক যে আশা একটা করি অনেক হুম। স্বস্তি সেটা ভালো খুব ভালো মানসিক পাওয়া যায়। প্রশান্তি পাওয়া যাবে এবং প্রাকৃতিক এটা থেকে যদি স্বস্তি আর বৃষ্টির কিছুই টাইমে নেই। আসা ভালো যায় থাকবেন তাহলে সবাই। আশা আল্লাহ করি হাফেজ। আরো বেশি উপভোগ করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।